নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। মহারাজ বলছেন, সাধারণভাবে বলা হয়ে থাকে যে ভগবানের নাম করতে করতে বাসনা নির্মূল হয়ে যায়। সত্যি কি তাই? আমরা তার নাম করি, কিন্তু আমাদের বাসনা তো দূর হয় না। তার কারণ আমরা নাম জপের সঠিক উপায় জানি না। আমাদের তার নামে বিশ্বাস নেই। শ্রীরামকৃষ্ণ বলতেন, তুমি যদি একটি গাছের নিচে দাঁড়িয়ে হাততালি দাও, সঙ্গে সঙ্গে গাছে বসা পাখিগুলি উড়ে পালাবে। এইভাবে জপও পাপগুলিকে তাড়িয়ে দেয়। হাততালি অর্থে ভগবানের নাম করা। যদি বিশ্বাসের সঙ্গে প্রত্যহ নাম করা যায়, বাসনা পাখি নিশ্চয়ই উড়ে পালাবে। মন্ত্র অসাধ্য সাধন করতে পারে। জপ করতে করতে মন্ত্রার্থ চিন্তা করো। সর্বব্যাপী ব্রহ্মের প্রতীক হলো ওম। এটি আনন্দ স্বরূপ। যদি তুমি এটি ধারণা ও উপলব্ধি করতে পারো, তাহলে তা আশ্চর্য ফল দেয়। কিন্তু সকলের পক্ষে নিরাকার সাধনা সম্ভব নয়। প্রবর্তক সাধকের পক্ষে ইষ্ট উপাসনা শ্রেয়। উদাহরণস্বরূপ, মন্ত্র ঈশ্বরের প্রেম ভাবের দ্যোতক হতে পারে। ইষ্টকে অসীম প্রেমের মূর্ত বিগ্রহ রূপে কল্পনা করা হয়। এই সমস্ত জপ মন্ত্রের প্রথমে থাকে ওম, তারপর রাধাকান্তায়, রামকৃষ্ণায়, সম্ভবে ইত্যাদি শব্দ এবং শেষে থাকে নমঃ শব্দ। এই পদ্ধতিতে আমরা সর্বব্যাপী ব্রহ্মের চিন্তা করি। তারপর সেই অনন্ত ব্রহ্মের একটি বিশেষ গুণ বা ভাবের দ্যোতক রূপে ব্যক্ত ইষ্ট দেবতার চিন্তা করি এবং তারপর নিজেদেরকে ওই ইষ্টের চরণে সমর্পণ করি। অনেক সময় নমঃ শব্দটি অন্য দুটি শব্দের মাঝে আসে। যখনই আমরা তা উচ্চারণ করব, নিজের দেহ, মন, প্রাণ তাঁর চরণে নিবেদন করছি, এই ভাবটি অবশ্যই আসা চাই। মনস্তাত্ত্বিক দিক থেকেও আমাদের সচেতনভাবে মন্ত্র জপ করা অবশ্যই কর্তব্য। শব্দে নিহিত থাকে অমিত শক্তি। চিন্তা হলো শব্দের সূক্ষ্ম রূপ। রূপ আমাদের মনে তখনই আসে যখন আমরা ওই রূপের চিন্তা করি। শব্দ আমাদের মনের উপর বিরাট প্রভাব বিস্তার করে। লোকে তিরস্কার করলে আমরা ক্রুদ্ধ হই, আবার যখন কেউ প্রশংসা করে আমরা খুশি হই। অসংযত মনে যাবতীয় চিন্তার আনাগোনার ফলে প্রচুর শক্তির অপচয় হয়। বিভিন্ন ব্যক্তি সম্বন্ধে চিন্তা যেন আমাদের মনের মধ্যে অবাঞ্ছিত কুকুর বেড়ালের মতো যাতায়াত করতে থাকে। পবিত্র চিন্তা দ্বারা এই চিন্তাগুলিকে অপসারিত করতে হবে। বিতর্ক বাঁধনে প্রতিপক্ষ ভাবনম, অর্থাৎ অশুভ চিন্তাকে শুভ চিন্তা দ্বারা প্রতিহত করতে হবে। অতএব যখন আমরা অশান্ত অস্থির হয়ে পড়ি, তখন মন্ত্র জপ বা কোনো পবিত্র প্রার্থনা স্তোত্র আবৃত্তি করতে পারি। চিত্ত বিক্ষেপ সৃষ্টিকারী নানা প্রকার ছবিতে মনোসংযোগ না করে তার পরিবর্তে ইষ্ট দেবতার আনন্দময় চেতন মূর্তির চিন্তা করাই ভালো নয় কি? সর্বদা ইষ্ট চিন্তনে মনকে ডুবিয়ে রাখা উচিত। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলতেন, ইষ্টকে আনন্দময় ও চেতন রূপে কল্পনা করো, তাহলে তোমার স্নায়ুতন্ত্রী পর্যন্ত ইষ্ট রূপ ও মন্ত্র ধ্বনিতে ঝঙ্কৃত হয়ে উঠবে। এইভাবে চিন্তা করতে করতে মন ধীর ও শান্ত হয়ে ওঠে। স্নায়ুগুলি নতুন শক্তি লাভ করে। আমরা নিজেদের নির্ভার ও আনন্দপূর্ণ বোধ করি। ইষ্ট দেবতাকে দ্বিমাত্রিক ছবির মতো ভাবতে নেই। তিনি চৈতন্য ও আনন্দের মূর্ত বিগ্রহ স্বরূপ এবং মনের মধ্যে তাঁর বিগ্রহকে ত্রিমাত্রিক রূপে ভাবতে হয়। ইষ্ট আনন্দের আকর। শ্রীরামকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের মুখের স্বর্গীয় হাসি দেখো,
তাদের জীবন্ত ভাবো এবং তাদের আনন্দ অনুভব করো। যখন তুমি কাম, ক্রোধ প্রভৃতি রিপু দ্বারা তাড়িত হও অথবা যখন কষ্ট পাও, তখন ভগবানের নাম করতে থাকো। লক্ষ্য করো কি প্রবল পরিবর্তন আসছে মনে। এই হলো ভগবানের নামের মহিমা। স্বামী যোগানন্দের মনে মাঝে মাঝে কাম ভাব জাগ্রত হতো। সে কথা তিনি শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন। সমস্যার সমাধান রূপে তিনি ভগবানের নাম করতে বলেছিলেন। স্বামী যোগানন্দ পরে বলতেন যে মন্ত্র জপ জাদুর মতো কাজ করেছিল। অবিরাম ঈশ্বর অনুধ্যান প্রয়োজন এবং জপ হলো তার শ্রেষ্ঠ উপায়। জপ কিভাবে করা উচিত? চিৎকার করে ভগবানের প্রাণ অতিষ্ঠ করে দিতে হবে নাকি? মানুষ জপই শ্রেষ্ঠতম। যদি মন স্থির করতে অসুবিধা হয়, জপমালা ব্যবহার করতে পারো। যতবার মালার একটি একটি দানায় স্পর্শ করবে, মনে একটি স্পন্দন অনুভূত হবে। স্পর্শের শক্তিতে মন একাগ্র হয়ে ওঠে। তারপর এমন এক সময় আসে যখন আমাদের বাহ্যিক সাহায্যের প্রয়োজন হয় না। ঈশ্বরের নামে সামান্য রুচি জন্মায়। একেই বলে ভক্তি। উপনিষদে তাকে শ্রোত্রস্য শ্রোত্রম বলা হয়েছে। আমাদের অন্তরের ডাক কি তিনি শুনবেন না? আন্তরিকভাবে ডাকতে থাকো। মন্দ বৈরাগ্যে কার্যসিদ্ধি হয় না। তার প্রতি বেচাকেনার ভাব থাকা উচিত নয়। তাকে আন্তরিকভাবে অন্তত একবারও যদি ডাকতে পারো, সেই শক্তিতে একটি আধ্যাত্মিক তরঙ্গের সৃষ্টি হয়ে চৈতন্যের উন্মেষ হতে পারে। জাগতিক সমস্ত তরঙ্গকে তা প্রতিহত করে। সাংসারিক শব্দ, চিন্তা ও ভাবাবেগগুলি দিব্য ধ্বনি, দিব্য চিন্তা ও দিব্য আবেগ দ্বারা বাধাপ্রাপ্ত হয়। অতএব এমন একটি সময় আসবে যখন মন আধ্যাত্মিক ক্ষুধা বোধ করবে। আর যখন তা আসবে, আমরা সাড়া না দিয়ে থাকতে পারবো না। ঈশ্বরের নামে প্রকৃত রুচি জন্মাবে এবং আধ্যাত্মিক খোরাক গ্রহণ করে দেহ, মন, প্রাণ পুষ্টি লাভ করবে। পরম অনুরাগের সঙ্গে নাম জপ করে যাও। জপের সংখ্যায় অধিক গুরুত্ব না দিয়ে জপের গুণগত মানের প্রতি লক্ষ্য রাখতে হবে। জপের প্রভাবে মনে এক নব চেতনার জাগরণ হয়। জপের জন্য সঠিক ভাব গড়ে তোলো। মনকে অর্থহীন বিষয়ের চিন্তা করার সুযোগ দিও না। সর্বদা নাম জপ করা এর সর্বোত্তম উপায়। ভবঘুরের মতো মনের ঘুরে বেড়ানো যথাসম্ভব বন্ধ করতেই হবে। আধ্যাত্মিক উন্নতির এটাই রহস্য। চারিদিকে ছড়িয়ে পড়ে শক্তির অপচয় হয়। মানসিক শক্তির সংরক্ষণ করতে হবে। তাহলেই মন ঊর্ধ্বগামী হবে। ইষ্টের নাম ও রূপ আঁকড়ে ধরে রাখতে হবে। তা তোমাকে সজাগ থাকতে সাহায্য করবে এবং নিদ্রার আবেশ সৃষ্টিতে বাধা দেয়। মনকে বলে দাও, আমি তোমাকে হেতা হোতা ঘুরে বেড়াতে দেব না। আমি দৃঢ় প্রতিজ্ঞ, যে চিন্তা করার কেবল একটিমাত্র বিষয় তোমার কাছে আছে, সে আমার ইষ্ট। একাগ্র জপ মনের ওপর প্রবল চাপ সৃষ্টি করে, কিন্তু তাতে নিরাশ হয়ে ছেড়ে দিও না। সঠিক ভঙ্গিমায় বসে কয়েকবার গভীরভাবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহ ও স্নায়ুসমূহ শিথিল করে দিতে হবে। সর্বদেব দেবীকে প্রণাম জানিয়ে নিজের ও অপর সকলের কল্যাণ কামনা করবে এবং তারপর মনকে দিব্য ভূমিতে উন্নীত করার চেষ্টা করবে। তাহলে সঠিক ভাব আসবে। কিন্তু এই ভাবের অভাবে জপ ছেড়ে দিও না। মন আমাদের ঠকায়। ইষ্ট সম্বন্ধে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার। তার সঙ্গে আমার কি সম্পর্ক? তিনি কি আমার কাছে একজন অপরিচিত, ক্রোধ ও প্রতিহিংসার এক দেবতা, যিনি আমাকে শাস্তি দেওয়ার জন্য সদা প্রস্তুত? তাহলে তার সঙ্গে আমার প্রেমের সম্বন্ধ কখনো হতে পারে না। তিনি আমার প্রাণের প্রাণ, আমার ঘনিষ্ঠতম প্রিয়তম। তিনি আমার অত্যন্ত অন্তরঙ্গ। তিনি আমার চক্ষুর চক্ষু, শ্বাসের শ্বাস। তিনি আমার মনে, আমার বুদ্ধিতে, আমার বোধেও তিনি আমার অতি নিকটে, অতি আপনজন। এটি অনুভব করতে হবে। নিজেকে বলো,
আমি এমন একজনের ধ্যান করছি যিনি আমার অত্যন্ত আপন ও প্রিয়জন। তার রূপের ধ্যান করো, তার মহৎ গুণাবলীর চিন্তা করো, আর তার অনন্ত চৈতন্য সত্তা অনুভব করো। নিজের চেতনা ও তার অনন্ত চেতনার ঐক্যাত্ম অনুভব করো। এইভাবেই জলের একটি বুদবুদ একটি বড় ঢেউয়ের সঙ্গে নিজেকে যুক্ত করে অবশেষে মহাসাগরের সঙ্গে এক হয়ে মিশে যায়। আরেকটি পথ আছে, মনির অভয়ারণ্যের নিরাপদ আশ্রয় গ্রহণ করো এবং সেখানেই চেতনার অনুভব করো। হৃদয় তৎক্ষণাৎ সাড়া নাও দিতে পারে, কিন্তু একাগ্রতার সর্বশক্তি প্রয়োগ করো, তখন সাড়া পাবে। কল্পনা করো অসীম অনন্ত ঈশ্বর তোমার হৃদয়ে এসে তোমার ইষ্ট দেবতার রূপ ধারণ করেছেন। কল্পনা করো যে তুমি যেন এক পবিত্র জ্যোতির্ময় স্থূল দেহ ও মানস শরীর লাভ করেছ। কিছুক্ষণ এইভাবে ইষ্টের ধ্যান ও মন্ত্র জপ করতে থাকো। তুমি যে ইষ্ট দেবতার আরাধনা করো, তুমি তাঁরই এক অংশ। তুমি এক সত্তা, অসীম অনন্ত সত্তার একটি অংশ। এইবার নাম ও রূপ সহ তোমার ইষ্ট দেবতাকে সেই দিব্য জ্যোতিতে লয় করে দাও, যে জ্যোতিতে তোমার হৃদয় পরিব্যাপ্ত। সেই দিব্য জ্যোতির মধ্যে আপন নাম ও রূপ সহ আপনাকে ডুবিয়ে দাও। এখন কেবল সেই জ্যোতি বিরাজিত, সর্বব্যাপী, উজ্জ্বল ও আনন্দময়। জ্যোতির একটি কিরণের মতো তুমি সেখানে রয়েছ, সাক্ষী স্বরূপ, বিশাল জ্যোতি সমুদ্রে নিমজ্জিত এক চেতনা বিন্দু রূপে। পূর্ণ পবিত্রতা ও একাগ্রতা দ্বারা তুমি নিজ পৃথক অস্তিত্ব বোধের চেতনাও হারাতে পারো। সে এক অসাধারণ আধ্যাত্মিক অনুভূতি। এইবার পবিত্র স্থূল দেহে ও সূক্ষ্ম মানস দেহে ফিরে এসো। অবয়বহীন জ্যোতির্মণ্ডলী থেকে ইষ্ট দেবতাও পুনরাবির্ভূত। আবার আপন অস্তিত্ব থেকে পৃথক বোধে ইষ্ট দেবতাকে নিজ ধ্যান ফল নিবেদন করো, তাকে প্রণাম করো। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে জোর করে করার চেষ্টা করো না। নিত্য সাধন ভজনের মাধ্যমে ক্রমশ তুমি এই পদ্ধতির ওপর দক্ষতা লাভ করবে এবং তা তোমাকে স্থূল থেকে সূক্ষ্ম আধ্যাত্মিক চেতনার স্তরে উন্নীত করবে। এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে এবং কাজে আসবে। আর যদি সত্যি ভালো লেগে থাকে, কাজে আসে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।